এখনকার যুগে দেখা যায় বেশিরভাগই সুগার ড্যাডিকে বিয়ে করে, এটার জন্য আমারও ইচ্ছে যে সুগার ড্যাডিকে বিয়ে করে। যাদের বয়স বেশি তাদেরকে কেন সুগার ড্যাডি দরকার? হ্যাঁ সুগার ড্যাডি না তোর ওর দরকার আমার না ভাই। সুগার ড্যাডি পছন্দ হওয়ার কারণ এটা মেন কারণটা কি, মানুষের বয়সের সাথে সাথে হচ্ছে মানুষের জ্ঞানটা অনেক বেশি বাড়ে। তো আমার মনে হয় যে বয়স্ক লোকেদেরকে যারা বিয়ে শাদী করে এরকম, ওরা আসলে অনেকগুলো প্রেম করে আসে, অনেকগুলো বিয়ে শাদী করে তারপর আসে, তো ওরা বুঝে যে একটা মেয়েকে কিভাবে রাখতে হয়, যেটা ইয়াং ছেলেদের মাঝখানে নাই। তারা আসলে পারে না যে একটা মেয়ের মন বুঝা বা সে কি চাচ্ছে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করা, তারা মনটা করতে পারে না। তো বয়সের সাথে সাথে তারা অভিজ্ঞ হয়ে যায়। এই জন্য হয়তো অনেক মেয়েরা এখান সেখান থেকে ধোকা খাওয়ার পর ওই বয়স্ক ব্যক্তিটাকে মনে করে যে তার একটা আস্থার জায়গা বা ভালোবাসার জায়গা, সেই জন্য তারা এরকম সিদ্ধান্ত নেয়। 2025 সালে মানে ঘুরতে এসেছি বইমেলায়, বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। এখন অনেক ভালো লাগছে, অনেক ভালো অনেক লাগছে। এক্সাইটেড ছিলাম আসার জন্য। এখন এসেছি, অনেক ভালো লাগতেছে। এটাই। পছন্দের লেখক কি? হুমায়ুন আহমেদ অবশ্যই। আপনাদের কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসা নিয়ে কোনো কথা বলতে চাই না। কেমন ছেলে পছন্দ? না, টাকা পয়সা দিয়ে পৃথিবীতে কিছুই হয় না। সবচেয়ে বেশি দরকার লয়াল, আর হচ্ছে এমন একটা Caring। মানুষ দরকার যে নাকি শুধু আমারই থাকবে, অন্য কারো হবে না। এরকম একটা মানুষের দরকার, যার টাকা পয়সা না থাকলেও হবে, আমি তাকে ইনকাম করে খাওয়াইতে পারবো, সমস্যা নাই কোনো। গুড। ইয়েস। 8 বছরের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে প্রথমবার মেলায় আসছি। ওকে নিয়ে আগে কখনো আসা হয় নাই, সেজন্য ভালো লাগছে। মেলায় আপনি মানে আপনার প্রিয় লেখক কি? প্রিয় লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। ওনার বই হচ্ছে নেওয়ার জন্য আসছি, কয়েকটা পড়ছি, কয়েকটা পড়ে পড়ে খুঁজতেছি। আর সবচেয়ে পছন্দের কোন লেখাটা ছিল আপনার? পছন্দের হচ্ছে যেহেতু আপনি অনেকগুলো বই পড়েছেন, তার অনেকগুলোই পড়েছি, ওরকম মনে নেই। নাম মনে করতে পারছেন না। আচ্ছা, আপনি এই সাইডে চলে আসেন, সাইডে চলে আসেন। হ্যাঁ, বলুন। চোখের কি যেন একটা এরকম টাইপের একটা ইয়া ছিল, বই দেখা ছিল। সঠিক ম্যাক্সিমাম মনে নেই। মেয়েরাই হুমায়ুন আহমেদকে পছন্দ করেন, তার হ্যাঁ। কারণটা কি? তার কারণ হচ্ছে লেখাগুলা মানে ভালোবাসা সম্পর্কিত, এই জন্য পছন্দ। যেহেতু ভালোবাসা সম্পর্কিত আসছেন, সামনে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, আপনার প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে গত বছর বসন্ত সেলিব্রেট করা হয়েছিল, এই বছর হচ্ছে ভালোবাসা দিবস সেলিব্রেট করব। মানে গত বছর বসন্ত শাড়ি পরে বের হয়েছিলাম, এবার গাঢ় লাল শাড়ি পরে বের হবো। এমনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়ার এরকম কোনো প্ল্যান আছে? না, কেন বয়ফ্রেন্ড ছাড়া কি ভালোবাসা দিবস হয় না? সেটাই জানতে চাচ্ছি। ভালোবাসা হচ্ছে আপনার বইয়ের মধ্যে নিহিত থাকে, ফুলের মধ্যে নিহিত থাকে। এই জন্যই মূলত বসন্ত উৎসবটাকে হচ্ছে ভালোবাসা দিবস হিসেবে বলা যায়। আচ্ছা, সেই দিন তো একটি ধার্মিক একটা দিন আছে, সেই দিনকে হ্যাঁ, কি বলতে পারেন? সবে বরাত। সেই দিনে কোনো প্ল্যান আছে আপনার? আমি মুসলিম না, তো ওই দিনে কোনো ওইটা নিয়ে কোনো প্ল্যান নেই। আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে প্রেমের সংজ্ঞা কি? প্রেমের সংজ্ঞা ভালোবাসা বলে আসলে কিছু হয় না।